বসন্তকাল, আগামীকাল বসন্ত উৎসব, দোল, হোলি যেটাই বলুন না কেন, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ায় রাঙিয়ে নেওয়ার দিন। কিন্তু এই বসন্তেই যে এরকম তীব্র গরম হবে কে জানতো। হাওয়া অফিস কি বলছে জানেন? বলছে রবিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, অর্থাৎ সতর্ক থাকতে হবে। তাপপ্রবাহ শুরু হয়ে যাবে রবিবার থেকেই। রবিবার তো ছেড়েই দিন, আজ বৃহস্পতিবার, আজকেই দুপুরে যারা বেরিয়েছেন তাদের হাঁসফাঁস দশা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখনই পিচ গলা রোদ, তার সঙ্গে সেরকম ঘাম, অস্বস্তি, হাওয়ার আবহাওয়া বদল হয়ে গিয়েছে। এখন আর সেই বসন্ত মানেই ফুরফুরে হাওয়া নেই। আগামী দিনগুলো আরো ভোগাবে। হাওয়া অফিস কি বলছে? আমার সঙ্গে সান্নিক রয়েছেন, বলতে পারবে। সান্নিক, সারা দুপুর তুমিও তো আজ কলকাতার রাস্তায় ঘুরেছো, কি অবস্থা? আগে একটা জিনিস আমরা জানতাম যে দোল বা হোলির ঠিক পর থেকেই ঠান্ডাটা পুরোপুরি চলে যায়, তারপরেই গরমটা সেই অর্থে অনুভূত হতে শুরু করে। কিন্তু ঠিক হোলির পরের দিন থেকেই যদি একেবারে তাপপ্রবাহের সতর্কতা থাকে, তাহলে বাইরের কি পরিস্থিতি এখন সেটা তুমিও বুঝতে পারছো কিছুটা। কেননা আলিপুর হাওয়া অফিসের তরফে স্পষ্টতই কার্যত জানিয়ে দেওয়া হলো যে এই সপ্তাহান্তেই অর্থাৎ শনিবার থেকেই তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলাগুলিতে 15 তারিখ অর্থাৎ শনিবার সেই দিন তাপপ্রবাহ থাকবে, এবং তারপরে 16 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, প্রায় বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকছে। যদি কোনো কোনো জেলায় তাপপ্রবাহ সেই দিন নাও হয়, সেক্ষেত্রেও সেখানে যথেষ্ট গরম, একটা অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম অনুভূত হবে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়েছে। এবং তার পাশাপাশি 17 তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে তাতে এই রকম তাপপ্রবাহের সতর্কতা কিন্তু রয়েছে। উত্তরের জেলাগুলোর কথা যদি বলি, উত্তরের জেলাগুলোতে আগামী দুদিন একটু স্বস্তি থাকবে, কেননা সেখানে সেই অর্থে তাপপ্রবাহ তো নেই, বরং বৃষ্টির সতর্কতা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিন্তু তারপরে অর্থাৎ দুদিন পর থেকে সেখানেও কিন্তু শুকনো আবহাওয়া, কিছুটা অস্বস্তিকর গরম উত্তরের জেলাগুলোতেও অনুভূত হবে। অতনু, কিন্তু এই গরমে আপনি কিভাবে সুস্থ থাকবেন? চিকিৎসকরা কি টিপস দিচ্ছেন? বলছেন প্রচুর পরিমাণে জল খেতে হবে, শুনুন। এই সময়টা প্রচন্ড সূর্যের দাবদাহ থাকবে, বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সময়টায় বাড়িতে থাকুন বা ছায়ার মধ্যে থাকুন বা ঘরে থাকুন। যদিও বা কাউকে বেরোতে হয়, হালকা রঙের ঢোলা ঢালা জামা, যাতে ঘাম নিজের বেরোতে পারে, সুতির হালকা রঙের জামা পরা, মাথার উপরে কোনো ছাতা হোক, টুপি হোক, সেগুলো ব্যবহার করা, চোখটাকে বাঁচানোর জন্য সানগ্লাস যেটাকে বলি সেটা দেওয়া। প্রচুর করে এই সময়টা কিন্তু জল খেতে হবে, কিছু ইলেকট্রালের মতন একটু নুন চিনি করে, শরবত করে, বা সারাদিনে যে ঘাটতিটা হতে পারে, যাতে শরীরে জলের পরিমাণ যত বেশি থাকবে তত কিন্তু এই যে হিট ওয়েভ বা হিটের প্রভাব থেকে আমরা কিন্তু নিজেদেরকে আরো রাখতে পারবো। আর বাচ্চাদের তো আরো বেশি সাবধানে রাখতে হবে। বাচ্চাদের জন্য কি সতর্কতা অবলম্বন করা যায়? চিকিৎসক সে দাওয়াইও দিচ্ছেন। বাচ্চা যারা, শিশু যারা, তাদের পক্ষে, বা যারা স্কুলে যাচ্ছে, স্কুলের যদি ক্লাসগুলোকে সেই সময়টা যদি ফিল্ডে যে অ্যাক্টিভিটিগুলো সেগুলোকে ইনডোর অ্যাক্টিভিটিতে রাখেন, জল খাওয়াটাকে বাধ্যতামূলক করে দেয় যে একটু বেশি করে জল খেতে হবে। গার্জিয়ান যারা, তারা স্কুল থেকে ফিরে আসার পরেই যেন জামা কাপড় খুলিয়ে ভালো করে গা হাত পাগুলো স্পঞ্জ করিয়ে দেওয়া, ধুয়ে দেওয়া সেই জায়গাটা করেন। তাদেরকেও এনকারেজ করেন যে টিফিনটা যেন সেই সময় শসা, তরমুজ এই জাতীয় খাবারগুলো যেন তাদের থাকে, মানে ভাজা ভুজি এইগুলো যেন সেই সময়টা কম থাকে। এইরকম ছোটখাটো জিনিসগুলোকে যদি আমরা এই সময়টা খুব ভালোভাবে মানি, হিটওয়েভের যে প্রভাব সেটা থেকে কিন্তু আমরা আমাদেরকে মুক্ত রাখতে পারবো।